Hello, assalamu alaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. লাইভ হয়ে গিয়েছি আজকে 7lex.com এর সাথে। ফ্লোরাল টাইপের কিছু কি পরবো, ভালো লাগবে আমি বুঝতেছি না, পরে দেখি তাই না, সাজের পরে ভালো লাগতেও পারে। হাই মোনালিসা আপু, পায়েল আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়ায়। জারিন জারা, হাই আপু, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আহমেদ শান্তা আপু, হ্যালো। হ্যালো সঞ্জিদা খান আপু, আজকে মেকআপ লাইভ ভাল লাগতেছে, কানের দুলটা যাচ্ছে, আমি জানি না চুনরি শাড়ির সাথে কেমন লাগবে, একটুখানি বলো। ওয়ালাইকুম আসসালাম, এখানে এসে সব কথা বলতো। আপু কোথাও যাবো না, আজকে তোমাদের জন্য একটা হেলদি গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করবো ভাবতেছি। এগুলো কি পরবো বইলো তো? কপালের চিকলিটা অনেক বড়, থাক কানেই থাক, তাই না? আচ্ছা আমি একটু আপাতত হচ্ছে আই লুক স্টার্ট করে দিই। আজকে হচ্ছে আমার ফেভারিট কিছু প্রোডাক্ট ইউজ করব। ওয়েডিং সেল চলছে 7lex.com-এ। তোমরা কিন্তু সেলটা যদি মিস করো অনেক কিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমার ফেভারিট কিছু প্রোডাক্ট ইউজ করে আজকের লুকটা আমি ক্রিয়েট করব, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার W7-এর কনসিলার। ওকে, মুখটা বন্ধ রাখতে পারো না। এটা হচ্ছে তোমার W7-এর কনসিলারটা, যেটা আজকে ইউজ করব, ঠিক আছে? এটা আমার অনেক ফেভারিট। আমার 6 ইয়ার ভাগ্নে তোমাকে অনেক পছন্দ করে, তাই অনেক অনেক ভালোবাসা ফারজানা আপুর জন্য। আপু চলে আসলাম। জোহা আপু, থ্যাংক ইউ ফর জয়নিং। যারা যারা জয়েন করছো, আমি জানি না কার কাছে নোটিফিকেশন যায় বা কার কাছে যায় না, বাট স্টিল তোমরা আমাকে একটু জানাইও যে নোটিফিকেশন সবাই পাও কিনা। আর যারা পাও না তারা কষ্ট করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো ইফ পসিবল, যদি আমার লাইভ দেখতে ভালো লাগে তাহলে। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি কনসিলার দিয়ে আই বেসটা করে নিলাম। কনসিলার কভারেজটা খুব ভালো, অনেক অনেক বেশি ভালো, যার কারণে আমার এটা খুব পছন্দের একটা কনসিলার। বিকজ আমার চোখ অনেক বেশি হচ্ছে, কি বলবো, এই জায়গাটা একটু ফোলা আমার, হ্যাঁ। তো দেখা যায় একটু ভালো কাভারেজ আছে এরকম কনসিলার ইউজ করলে, আমার মতো যাদের একটু চোখ টোক ফোলা তাদের জন্য ভালো হয়, চোখটা কম ফোলা লাগে আর কি। তুমি অলওয়েজ, আমি অলওয়েজ পাই। থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। আপু অ্যান্সার দাও না। আদৌরি আপু, এই যে দিলাম। আপু চলে আসলাম। ফাতেমা মঞ্জুর, হাই, কি অবস্থা? আচ্ছা, কি যেন একটা প্রবলেম হয়েছে আজকে, একটা মিনিট, হ্যাঁ। কনসিলারের শেড আমার এখন মেবি ঠিক আছে। আচ্ছা, কনসিলারের শেড হচ্ছে আমারটা কত যেন, লাইট ওয়ার্ম মোস্ট প্রবাবলি আপু। হ্যাঁ আপু, তোমাকে মেকআপ ছাড়া বেশি কিউট লাগে। আমি কানেরটা কি খুলে ফেলবো, পরে পরবো, লাস্টে পরবো? কানের দুলটা ভালো লাগছে তুমি যখন আজ করছো, তাই? আচ্ছা, থ্যাংক ইউ। এইটা ইউজ করতেছি আজকে, হ্যাঁ। এইটাতে কালারগুলো খুব সুন্দর। আজকের প্যালেট এইটা, এটা থেকে কালার ইউজ করবো চোখে। সো আজকের লুকটা এমন একটা লুক করবো যেটা হচ্ছে, আচ্ছা তোমাদের আরেকটা প্যালেট দেখাই। আমার এই প্যালেটটা অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে তোমার এটা বিউটি গ্লাস, সরি এটা মনে হয় বিউটি গ্লাস না, এটা কিসের জন্য, আলট্রা পিগমেন্ট পালমিরার। এটা হচ্ছে তোমার একটা, তোমার কি বলে এটাকে, গ্লিচার প্যালেট, হ্যাঁ হ্যাঁ। রবিনা বৃষ্টি, হ্যালো বিউটিফুল, হ্যালো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শারমিন একটা মনি আপু। আপু তোমাকে অলওয়েজ ভালো লাগে, কথা বুঝায় বুঝায় ভালো, তাই? হে বিউটিফুল, লাইভ শেষ করে আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে আপু। সেইটা আজকে ইউজ করব আমি প্যালেটটা, এই দুইটা প্যালেট থেকে আজকে আই লুক করবো। তো চলো স্টার্ট করি। ব্রাশ ট্রাশ যে কোথায় কি রেখে দিছি লাস্ট ক্লাসের পরে, কিচ্ছু গুছাইনি। আপু একটা ভালো কনসিলার W7টা কম্প্রাইজের মধ্যে বা রেভুলেশন, হ্যাঁ, এই দুইটা কনসিলার থেকে নিতে পারো, অনেক ভালো, আমার পছন্দের। ফ্রম আসাম।
থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, এখন হচ্ছে তোমার আমি ক্রিজটাতে কালারটা রাখি। আপনি চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। জয়েন করছো যারা সবাইকে। আউটলেটের অ্যাড্রেসগুলোও কিন্তু হচ্ছে আমার ক্যাপশনে আছে, হ্যাঁ। 7 লেক্সের যে আউটলেট সবার অ্যাড্রেসগুলোও হচ্ছে তোমরা ক্যাপশনের মধ্যে পাবা। সো প্লিজ ক্যাপশনটা একটু রিড করে নিবা, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম সাবরিনা আক্তার নিশা আপু, তুমি কোন কনসিলার ইউজ করেছো? আজকে W7টা ইউজ করেছি আপু। একটু সাথে থাকো, দেখাই দিচ্ছি। W7 কনসিলারটা এমন একটা কনসিলার যেটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো কাভারেজ দেয়। অপর্ণা ইসলাম অর্পা, হাই, কি অবস্থা? বিপাশা হাসান আপু, হ্যালো। জাস্ট হচ্ছে একটা ব্রাউন কালার দিয়ে নিচ্ছি। চলে আসলাম ফাতেমা মঞ্জুর আপু, তুমি কয়বার চলে আসলা? তুমি 2বার চলে আসলা বললা। আচ্ছা, আরেকটা প্যালেটও দেখাই দিই, এইটাও ইউজ করবো, এটা ব্লাশনের জন্য। বাট কথা হচ্ছে একটা প্যালেট দিয়ে আমার আই লুক জীবনেও হবে না আমার কাছে মনে হয়। সো আমি আরেকটা প্যালেট ইউজ করবো এখানে, হ্যাঁ। আমার কাছে নোটিফিকেশন পোস্ট দেখে ওয়েট করছিলাম, পরে আমি যদিও একটু লেট করে ফেলছি, সো সরি ফর দ্যাট। এটা আজকে আবার ইউজ করব, বিকজ এই দুইটা প্যালেট না আমার কি জানি হয়েছে, আমার এই দুইটা প্যালেট রিসেন্টলি অনেক বেশি ইউজ করা হয়। হাই আপি, চলে আসলাম। আমার নাম বলো ফাতেমা মঞ্জুর আপু। আমি তোমার নাম কয়বার বলছি আপু? তোমার মিররটা, আমার মিররটাও 7 লেক্স থেকে নেওয়া, হ্যাঁ, ওদের ওদের পেজ থেকে নেওয়া। তো আমি আজকে কি হয়েছে বলি, কেন লেটে আসছি। আমি একটু ঘুমাইছিলাম একদম, মানে বলতে পারো আমি বিকালে কখনো ঘুমাই না, হুট করে ঘুমাই গেছিলাম। তোমাদের ভাইয়াকে বলছে আমাকে একটু উঠাই দিও, সেও ঘুমাই গেছে। আমি তাকে বলে ঘুমাইছি উঠাই দেওয়ার জন্য, সেও ঘুমাই গেছে। তো এই জন্য আমার একটু লেট হয়েছে আজকে। তো ডার্ক চকলেট ইউজ করে জাস্ট ক্রিজটাকে আর একটু ডিফাইন একটু ইয়ে করে নিচ্ছি। তো এখন ইউজ করব হচ্ছে একটা সুন্দর, আমার পেপার ব্রাশটা কোথায়? এটা মার্জিয়ান নিসা আপু, কমেন্ট পড়ো আপু। এই যে পড়লাম আপু, সবার কমেন্টই পড়ি, হ্যাঁ, সবার কমেন্টই পড়ি। মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। সামান্তা সাদিয়া, অফলাইন কোর্স করাচ্ছেন? জি আপু, এখন অফলাইনে কোর্স করাচ্ছি, সামনের মাসে আবার ক্লাস আছে। হাই আপু, কেমন আছো? বাট বুকিং এখন থেকে করে রাখতে পারো, ক্লাসের ডেটটা বুকিং এর পরে আমরা ফিক্স করি। সবার প্রোডাক্ট সাজেস্ট করে কেনা হলে দেন আস্তে আস্তে টুকটাক প্রোডাক্ট আমি কেনার জন্য বলি ক্লাসের আগে। ফার্স্ট ব্যাচে যেটা হয়েছিল বলি নাই, যার কারণে একটু ভেজাল হয়ে গেছিল। আপু একটা ভালো হয় সেটা আপু টেকনিকুলা ইউজ করতে পারো, অথবা বিউটি গ্লেজের মিরর, তোমার ইয়ে প্যালেটটা প্যাস্টেল প্যারাডাইসটা ইউজ করতে পারো, অথবা ইউ ক্যান বির মিরর প্যালেটটা ইউজ করতে পারো, হ্যাঁ। এগুলা বিগিনারদের জন্য ভালো। আর কেন বিগিনারদের জন্য ভালো? এগুলো তো অনেকগুলো কালার আছে, তো দেখা যায় তোমার প্র্যাকটিস করতে গেলে বা লুক করতে গেলে অনেক সুবিধা। আপু আমার স্কিন অনেকটাই কুচকে গেছে প্লিজ টান টান আপু, কুচকে গেছে। এটার আগে থেকে স্টেপ নেওয়া লাগে, যেমন ভালো করে ময়শ্চারাইজ করা, স্কিনে রেগুলার সানব্লক ইউজ করা। এই স্টেপগুলো আমরা যখন না করি আস্তে আস্তে কুচকে যেতে থাকে, হ্যাঁ। এই কুচকে যাওয়ার আগেই এটার জন্য কাজ করতে হয়। তারপরে তুমি একটু কষ্ট করে 7 লেক্সে ইনবক্স করে দাও, ওদের পেজে অনেক ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সাজেস্ট করে দিবে প্রবলেমটা বললে। আপু তোমার অনেক কিউট, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মামুনা সঞ্জিদা আপু, সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সাদিয়া আপু, হ্যালো আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিম্পা রয়, হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আজকে চোখ ফুলে আছে, আজকে আই গেস কাট ক্রিস করাই লাগবে। শিট, আমি এই জন্য কখনো কোথাও যাওয়ার আগে বুঝছো ঘুমাই না। আপু প্লিজ কি বউ ভাতের মেকআপটা দেখাও। বউ ভাতের মেকআপ, আচ্ছা ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ। টিউটোরিয়াল করবো না লাইভ করবো? বলো, লাইভ করবো না টিউটোরিয়াল করবো? কোনটা করলে ভালো হয়? আজকে কাট ক্রিস করাই লাগবে। আর W7 এর কনসিলারটা যাদের মোটামুটি কাভারেজ বেশি, যারা পছন্দ করো, এটা নিয়ে নিবা, হ্যাঁ। এটার কালারগুলোও সুন্দর, আর এটার উপরে আইশ্যাডো বেস খুব সুন্দর হয়, এটা মাথায় রাখবা। আমি যে কাট ক্রিস করবো ব্রাশ করে, আল্লাহ মাহবুদ জানে, পাইসি যাক।
সোহানা আহমেদ, এই যে কমেন্ট পড়লাম, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? আম, ইয়েটা কি বলে, ফিটমিটা। পিছে তো দেখো, পিছে কি দেখবে? টিউটোরিয়াল করো, আচ্ছা ঠিক আছে। টিউটোরিয়াল শর্টগুলা করবো, যেটা ফেসবুকে আপলোড করি, শর্ট টিউটোরিয়ালগুলা। আপু লাইভ করলেই ভালো হয়, লাইভ করবো। আপু তুমি কেমন আছো? সাদিয়া ইসলাম আপু, আলহামদুলিল্লাহ। আমি একটু ইয়ে করি। কাটক্রিস করলাম অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি। আরশিয়া জিনাত, আসলে অনেকদিন পর। তোমাকে অনেক বেশি ভালো লাগে। শারমিন আক্তার মনি আপু, অনেক ভালোবাসা। আপনি প্লিজ আমার মেকআপ এটা তোমার ফ্রাইডেতে লাগবে ইনশাল্লাহ। ট্রাই করবো আগে দেওয়ার রে আপু। তুমি খুব কিউট। ফাহমিদা তাসনিম আমাকে পাত্তা দেয় না। ও সরি, কেন এটা ইউজ করতেছি, কেন পাত্তা দিব না? আপু হুডেড আইজের জন্য আইল্যাশ দেখাও। হ্যাঁ, আমার কাছে অনেক আছে। আমার নিজেই তো হুডেড আইল্যাশ, সরি হুডেড আইজ। তো আমার কাছে যা আইল্যাশ দেখবা সব হুডেড আইজে পড়তে পারবা, ঠিক আছে? এমন না যে বড় চোখের কেউ পড়তে পারবে না, বাট আমি যে আইল্যাশগুলো ইউজ করি এগুলো হুডেড আইজের আপুরাও ব্যবহার করতে পারবে। আর আমি হচ্ছে এই টাইপের ল্যাশগুলো ইউজ করি, একটু দেখাই দিচ্ছি। এগুলা 7 লেক্সের মধ্যে পাবা, ওদের পেজ অথবা আউটলেটে। তো ওদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারো, যাদের হুডেড আইজ তাদের জন্য এই টাইপের ল্যাশগুলো খুবই 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 ভালো। হ্যাঁ, ছোট ছোট, প্রাইসও রিজনেবল, তুমি একটা ল্যাশ অনেকবার ইউজও করতে পারবা। সো গো ফর দিস টাইপ অফ ল্যাশেস, ওকে? জমিমা, হুমায়রা, জবিন আপু, হ্যালো। শাহা কি, শায়রা খান আপু, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো আলিশা ইসলাম আপু, তোমার আইডিটা আমি এত তার ইয়েতে ছিলাম, রাশে ছিলাম, আমি বসতে পারি না পিসিতে আপু। আমি আজকে ইনশাল্লাহ রাতে যদি পারি করে দিব, কারণ কয়দিন ক্লাস গেছে, ক্লাস টাইমগুলোতে আমি লাইভে। বিপাশা হাসান আপু, শাড়িটা হচ্ছে জুলিয়েটস ক্রিয়েশন থেকে নেওয়া, হ্যাঁ, জুলিয়েটস ক্রিয়েশন থেকে নেওয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, হে সাবরিনা তানু আপু। আপু অনলাইন ক্লাস করাবা? না আপু, অনলাইন ক্লাস এখন করাবো না, একটু ফ্রি টাইমে করাবো ইনশাল্লাহ অনলাইন ক্লাস করাইলে, হ্যাঁ। আপু ভালো আছি। কাটপিস দুইটা দুই রকম লাগতেছে না, বলো? এখন ঠিক আছে, ওয়াও। হ্যালো। ওকে, এখন হচ্ছে তোমার আপুই। আচ্ছা, মায়ালিসা আপু বলো। নাদিয়া আপু কমেন্ট পড়ে না কেন? সাবরিনা আক্তার, নিশু আপু, আমি সো সরি আপু, এই যে পড়ে ফেলছি। আপু তোমার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে, তাই অনেক অনেক ভালোবাসা। সাদিয়া ইসলাম আয়েশা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে ব্রাশ খুঁজতেছে, ডোন্ট মাইন্ড, আমি আজকে বারবার ব্রাশ খুঁজতেছি বিকজ আমার ব্রাশটা সব আউলে আছে। মেকআপ ভিডিও কবে দিবা ফারিয়া জান? না আপু, দিব দিব। আপু তোমাকে যত দেখি তত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সোহানা আহমেদ আপু, সুমাইয়া ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম। So, দেখছো এখানে একটা ফ্লস ছিল, ওটা কিন্তু মোটামুটি হাইড হয়ে গেছে ব্রাশ দিয়ে। আপু তোমাকে অনেক ভালো লাগে। আল্লাহ, 350 হবে আজকে আমাদের ভিউয়ার্স। একটু ভালোবেসে শেয়ার করে দিও, যদিও কোনো গিভ অ্যাওয়ে বা কন্টেস্ট নাই, ওটা আমাকে যাদের ভালো লাগে একটু শেয়ার করে দিও, হ্যাঁ। তুমি আমার কেমন নাদিয়া সাফা রিপ্লাই দিই না, এই যে দিলাম। মোবাইলের মধ্যে সাজা দেখতে দেখতে, আচ্ছা দেখতে কি বলেছে লাইভ? এমন তো না যে স্ক্রল করা যায় না, স্ক্রল করেন। এই বিরক্ত করবা না, তোমার জন্য আজকে আমার লাইভে দেরি হয়েছে।
তোমার বাসা কোথায়? আমার বাসা রবিনা রোজ। কমেন্ট পড়ো না কেন? এই যে রাজবিন রোজ, সরি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। হ্যালো আপু, লেট করে ফেললাম, লাইভ দেখতে কোনো প্রবলেম নেই, আজান দিচ্ছে। এতটুকুই তো ভালো লাগতেছে, আবার গ্লিটার দিব এখন। আপু এটা ভালো ফেস পাউডারের নাম, একদম চোখ বন্ধ করে যে ক্যাটেটা নিয়ে নিবা, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তোমার ফাউন্ডেশন ইউজ করার ইয়ে চলে যাবে, রেগুলার ফাউন্ডেশন বিবি ক্রিম ইউজ করার যে একটা ইয়ে থাকে না, যে আমাকে করতেই হয়, ওটা চলে যাবে। এটা ইউজ করতেছি। এই প্যালেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যে কয়টা কালার আছে সবগুলা ভালো। আপু সাদা ড্রেসের সাথে কি কালার আই লুক করলে ভালো লাগবে? সাদা ড্রেসের সাথে একটু নুড টাইপের করতে পারো। হ্যাঁ, একটু সফট টাইপের আই লুক করতে পারো। এখান থেকে ইউজ করবো, দেখি। সামনের দিকে আপু তুমি কোন কালার দিতেছো একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা আপু দেখাবো। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সাইমা চৌধুরী আপু, অনেক অনেক ভালোবাসা। আপু কি তুমি কি ইউজ কসমেটিক? না আপু, আমি ইউজড জিনিস কখনো সেল করি না। আপু প্লিজ সাজেস্ট শ্যাম্পু ফর ওয়েভি হেয়ার। ট্রেসেমি বা মরফোজ ইউজ করতে পারো। ওয়াও, গ্লিটারের কালারটা খুব সুন্দর আপু। উম, আপু আমার স্টুডিও পুরান ঢাকাতে, বাসায় তো আসতে পারবেন না, ইউ ক্যান কাম মাই স্টুডিও। ইনবক্স করলে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমার কমেন্ট পড়ো না, মার্জিয়া নিশাপ, আই এম সো সরি। আপু শেয়ার ডান, আফরোজ আক্তার, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করে দিয়েছো, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা এখন একটা কাজ করি, এই বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা কালার আছে প্যালেটের মধ্যে, এটা একটু ইউজ করে দেখি কেমন লাগে। হ্যাঁ, ভাল লাগবে আই গেস। হ্যাঁ, এটা একটুখানি ইউজ করি। আর ওয়েডিং সেলটা কেউ মিস করো না। হ্যাঁ, যখন 7 লাক্সে সেল চলে তখন অনেক অনেক অফারে, মানে অনেক রিজনেবল প্রাইস যায়। কোন গ্লিটার দিচ্ছ আপু? দেখাচ্ছি, একটু সাথে থাকো। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার আইলুকগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। সেটা আমি একটু এই সাইডে দিব। কোন গ্লিটার দিচ্ছি একটু দেখাচ্ছি, সাইমা চৌধুরী আপু একটু সাথে থাকো, দেখাচ্ছি। হুম, এই গ্লিটারটা দিয়েছি। হ্যাঁ, এই গ্লিটার প্যালেটটা তোমরা হচ্ছে 7 লাক্সেই পাচ্ছ। এটা হচ্ছে গ্লিটার। গ্লিটার গুলা খুব ভালো, ফল আউট কম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু গ্লিটার দিলে কেন ইয়ে করে, মানে ফল আউট করে কেন, হচ্ছে গিয়ে তোমার এগুলো প্যালেট দিয়ে ভালো মতো তোমরা ইউজ করতে পারি না। একটা জিনিস কি, তোমরা যেটা করো যে গ্লিটারটাকে যখন ইউজ করো, প্রেসড পিগমেন্ট এই জিনিসটা ভেজা থাকে। হ্যাঁ, এটা যদি তুমি ঘষা দিয়ে দিয়ে ইউজ করতে যাও, ব্রাশ দিয়ে, এটা কখনো বসবে না। এটাকে ফার্স্টে তুমি তোমার আঙুলের সাহায্যে যেখানে দিতে চাচ্ছ ওই জায়গাটা পারবা না আপু, এত লোককে ব্যান করছো তার মধ্যে আর আমাকে খুঁজে না, তুমি প্রোফাইল পিকচারটা দেখে আমি তোমাকে খুঁজে বের করবো, আর তোমাকে ছবি দিব যে কতগুলো আলিশা ইসলাম আছে। হ্যাঁ, তো হাত দিয়ে যখন নিবা তখন জাস্ট প্রেস করে করে আগে বসায় নিবা, তারপরে যদি কোথাও দিতে হয় হালকা হালকা করে ব্রাশ দিয়ে ওটাকে ঠিক করে নিবা। হ্যাঁ, তাহলে এগুলা বসবে, ফল আউটও হবে না। এই যে আমি অ্যাপ্লাই করছি তো এখন তো কোনো ফল আউট নাই, জাস্ট যেখানে পড়ছে হালকা একটু মুছে নিব, শেষ। ওকে, তো এইভাবে ইউজ করলে এগুলোর ফল আউট হয় না। তুমি টেকনিকটা দেখাই দিলাম লাইভের মধ্যে যাতে তোমরা বুঝতে পারো এটা ইউজ করার সিস্টেমটা। এটা ঘষা মাজা করলে জীবনেও বসবে না, এরকম করে হচ্ছে প্রেসড গ্লিটার ইউজ করতে হয় সবসময়, হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে।
সো এটা হচ্ছে তোমার মেবিলিন নিউ ইয়র্কের যে ল্যাশ কি বলে মাস্কারাটা, এটা খুব ভালো। আপু একটা ভালো প্রাইমারি নাম বলো প্লিজ। আপু স্কিন টাইপ বলো আপু। আই লুকটা জোস আছে, থ্যাংক ইউ। আজকে অনেক বেশি কালারফুল কিছু করি নাই। আমার কাছে মনে হয় কি ওয়েডিং টোয়েডিং এর জন্য একটু ব্রাইডাল ক্লাস স্টার্ট করবা কবে থেকে? ইনশাল্লাহ সামনের বছর স্টার্ট করে দিব আপু। হে আপু লাইভ দেখতে চলে আসলাম, অনেক কিছু মনে হয় মিস করে ফেলছি। আমি তো মাত্র তোমার কমেন্ট না, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আই এম সো সরি। হ্যাঁ কমেন্ট অনেক স্কিপ হয়ে গেছে আজকে। আর এই মাস্কারাটা কিন্তু অনেক জোস। হ্যাঁ আমার এমনিই মাস্কারা দিলেও অত ইয়ে বুঝাইতে পারি না, বাট খালি চোখে দিলে অনেকটাই বোঝা যায়। এটা অনেক সুন্দর একটা ভলিউম নিয়ে আসে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ তিলোত্তমা আপু। আপু একটা ভালো মাস্কারা এটা নিয়ে নাও, এইটা অথবা এটা, দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিবা। হ্যাঁ এই দুটার মধ্যে একটা নিয়ে নিবা যেটা তোমাদের ভালো লাগে। এটা হচ্ছে মোস্ট ফেভারেট, এটা হচ্ছে রিসেন্ট ফেভারেট। আর্শ কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তোমার ছেলেটা কই আছে আপু? বাসাই আছে। আম, আমি করবো ব্রাইডাল ক্লাসটা, আচ্ছা ইনশাল্লাহ ওয়ার্কশপ করাবো 2 days-এর, যদি করাইও। ওকে ওয়ালাইকুম আসসালাম আপু। মেকআপ চেক, আচ্ছা ঠিক আছে। ইয়াররিং গুলো কোথা থেকে নিছো? এটা একটা সেটের মধ্যে ছিল, কালকে মার্কেটে গেছিলাম তখন কিনে নিয়ে আসছি, কোনো পিস থেকে নিই নাই। তো এখন আইল্যাশ কোনটা ইউজ করবো বলো? দুইটা বক্স আছে, দুইটাই জোস। হ্যাঁ ব্রাইডাল ক্লাস এখন না শারমিন আপু, নেক্সট ইয়ার। হ্যাঁ এই দুটো থেকে ইউজ করবো আজকে। এটা ইউজ করবো না ওইটা ইউজ করবো বুঝতেছি না, এটা থেকে ইউজ করে দেখি, আই গেস ভালো লাগবে। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। পিঙ্ক ড্রেসের সাথে কেমন লুক ভালো লাগবে? পিঙ্ক ড্রেসের সাথে তুমি শ্যাম্পেন টাইপের বা পিঙ্কিশ টাইপের করতে পারো, নুড রাখতে পারো, হ্যাঁ যেরকম ভাল লাগে। সো এটা ইউজ করি আজকে, আই গেস এই ল্যাশটা সুন্দর লাগবে। খুলতে গেলে অনেক সময় আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ল্যাশ। আপু অনলাইন ক্লাস না স্টুডিও ক্লাস আপু। হ্যালো আপি নীলা আপু। নীলা ইসলাম আপু, তোমার বেসিক ক্লাস করা স্টুডেন্টদের জন্য অফার দিও ব্রাইডাল ক্লাসে, কিপটা আমি করবো না। আচ্ছা যতটুকু পসিবল আমি অফার রাখার চেষ্টা করব। কাটতে হবে না আই গেস আপু। ড্রাই স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার সিম্পলেরটা নিতে পারো অথবা এটা নিতে পারো। হ্যাঁ এটা এটা অনেক হাইড্রেটিং, যাদের একদম সুপার ড্রাই তারা নিতে পারবা, 7 লেক্সেই পাবা। আর সিম্পলটা তো অল টাইপ স্কিনের জন্য। আই লুকটা জোস লাগতেছে, থ্যাংক ইউ। আজকে কিন্তু ফিটমি ফাউন্ডেশন ইউজ করব, আমার খুবই 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 পছন্দের একটা ফাউন্ডেশন হচ্ছে ফিটমি ফাউন্ডেশন। সো আজকে ফিটমি ফাউন্ডেশন ইউজ করে দেখাবো যেটা ইয়েটা কেমন। চোখে গ্লিটার কোনটা দিছি আপু? আজকে এই প্যালেটটা ইউজ করেছি, এটা খুবই মানে হ্যান্ডি একটা প্যালেট, ছোটখাটো, যেটা সব জায়গায় ক্যারিও করতে পারবা। অ্যান্ড মোটামুটি যে কালারগুলো আছে এই কালার গ্লিটার আমরা সবসময় আমাদের লাগে, হ্যাঁ আই লুক করতে গেলে। সো এই প্যালেটটা 7 লেক্সে পাবা, প্রাইসও রিজনেবল। আর এখন যেহেতু অফার চলছে আরও রিজনেবলে পাবা। বললাম না ল্যাশগুলা জোস হবে। মোস্ট ফেভারিট ল্যাশ হয়ে গেছে আমার রিসেন্টলি এগুলা, এতবার করে ইউজ করা যায়। ও আপু একটা ভালো আইলাইনার নাম, W7 বা ল্যাকমেটা নিতে পারো। ডান, ল্যাশগুলা খুব সুন্দর। আপু একটু ইনবক্স করতে হবে, হ্যাঁ 7 লেক্স একটু ইনবক্স করলে, অফার অফার চলতেছে যেহেতু আমি প্রাইসটা বলতে পারছি না, একটু তুমি ইনবক্স করলে প্রাইসটা বলে দিবে। মারু আহমেদ আপুকে বলছি। আপু এটা ভালো আইলাইনার নাম বলে দিয়েছি আপু, W7।
ভালো প্রাইমার অয়েলি স্কিনের জন্য W7টা নিতে পারো, মেবিলিনের বেবি স্কিনটা নিতে পারো, দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা নিতে পারো। এই কেজিটা দাও না। একটা ভালো সেটিং স্প্রে নাম বলো। সেটিং স্প্রে রেভলিউশনেরটা অথবা W7 এর অথবা টেকনিকেরটা। কেচিটা ওই রুমে মনে হয়। কেচিটা বেশি ভাব দেখাও না বুঝছো, এমনি দেরি হয়েছে তোমার জন্য। আপু একটা ভালো লুজ পাউডারের নাম বলে দিলাম তো আপু। ভাইরাল ওয়ার্কশপ কবে হবে? নেক্সট ইয়ার। কবে এখন কিছু বলবো না, সব ফিক্স করে দেন, কিন্তু নেক্সট ইয়ার হবে। আল্লাহ, কালকে কাজিনের বিয়ে, জোর করে 7জন কাজিনরে তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাইছি। জোর করে? আহারে, পরে যদি আনসাবস্ক্রাইব করে দেয় বলো। যাই হোক, থ্যাংক ইউ তারপরও। যা 350 হইলো না আজকে, 350 হইতে হইতেও কিন্তু আমাদের হইলো না, দেখছো? আপু এটা ভালো প্রাইমারি নাম? আপু বললাম তো, তুমি সবকিছু জিজ্ঞেস করে ফেলছো, সবকিছুর অ্যান্সারও দিয়ে ফেলছো। আপু গ্লিটার প্যালেটের নাম বলো। আপু এটা হচ্ছে তোমার, এটা স্ক্রিনশট নিয়ে ইয়েতে ইনবক্স করো, 7lex.com। আচ্ছা, ওদের প্রোডাক্ট কিন্তু তোমরা যেও কিনতে পারবা, ওদের 3টা আউটলেট আছে অ্যান্ড অলসো অনলাইন পেজ আছে। সো তুমি যেভাবে মন চায়। আর আমি নিজে যেহেতু ভিজিট করছি, ওদের আউটলেটের সার্ভিস খুবই ভালো লাগছে আমার, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি যখন ছিলাম, আমি যতক্ষণ লাইভ করছি, একজন আপু হয়তো উনি বিগিনার, ততক্ষণ ওইখানে শপিং করছে, মানে যতক্ষণ আমি লাইভ করছি ততক্ষণই উনি ছিল। এইটা ওইটা, এটা না ওইটা সাজেশন নিচ্ছে, প্রোডাক্ট নিচ্ছে, খুব সুন্দর লাগছে যে একটা আপু ওনাদেরকে খুব সুন্দর করে সাজেস্ট করছিল। তো যারা একদম মানে নলেজও নাই ঠিকঠাক, যদি যে কিনতে চাও ওরা তোমাকে হেল্প করবে, হ্যাঁ। তো খুব একটা প্রবলেম হবে না। ভাইয়া পিছন দিয়ে এভাবে চোরের মতো যায় কেন? ভাইয়া চোরের মতো যায়, ভাইয়াকে যাতে লাইভে ঠিকঠাক মতো দেখা না যায় ওই জন্য যায়। ওনার ঢং বইল না। আমি ওকে অলওয়েজ বলি, তুমি ছবি তোলার সময় কোন চোরের মতো করো কেন আপু? মুখের সাদা দাগ হাইড করার জন্য কোন কালার কারেক্টার? সাদা কালার দাগ বলতে আপু কি, কিসের জন্য বা কিসের দাগ ওইটা? যদি এটা ইয়েলোইশ টাইপের হয়ে থাকে দাগটা, সেক্ষেত্রে অনেকেই যেটা করে, ল্যাভেন্ডার টাইপের যে কালার আছে, পার্পল কালার যেটা আছে কারেক্টার, ওইটা ইউজ করে অনেকে। দাগটা যদি কিছুটা ইয়েলোইশ হয়, হ্যাঁ। ফেসের যে সাদা দাগটা, ওইটার কথা বলতেছি। উফ, ল্যাশগুলা মারাত্মক সুন্দর। ল্যাশগুলা কেউ যদি নিতে চাও, বেস্ট হবে, হ্যাঁ। বড় বড় ল্যাশের চাইতে দেখা যায় এরকম ছোট ছোট দেখে কিছু ল্যাশের বক্স কিনে রেখে দিবা, একটা ল্যাশ সুন্দর করে গুছায় রেখে দিবা, অনেকদিন ইউজও করতে পারবা। সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি মেকআপ করলে ঘামাই যাই, নোজ লিপ কালো হয়ে যায়। ঘামায় যাও, ঘাম কন্ট্রোল করা যায় না। স্কিন কেয়ার করবা, স্কিন প্রেপ করবা, তারপর মেকআপ করবা আপু। স্কিনের প্রপার কেয়ার করে মেকআপ করতে হয়। এখন অনেক কারণেই তোমার এই ইয়েটা হইতে পারে, প্রবলেমটা হইতে পারে। এখন আমি কোনটার কথা বলবো বলো? এখন আসো, আমি আজকে ময়শ্চারাইজার যেটা করবো, 2 দিন ধরে আমি চেহারায় ময়শ্চারাইজার দিই না, ট্রাস্ট মি। আমার স্কিন পুরো 12টা। আপু তোমার নোজ পিনটা, এটা নোজপিনটা অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, শাইনও নষ্ট হয় না, কিছুই নষ্ট হয় না। এটার মধ্যে যে কি আছে, এটা তোমার মায়াবী ক্রিয়েশনসে পাবা। ওদের নোজপিনের কোয়ালিটি খুবই ভালো লাগে। বলো না ল্যাশ কি কেটে নিতে হয়? হ্যাঁ আপু, কেটে নিতে হয়। যদি তোমার চোখের শেপ অনুযায়ী ওটা না থাকে, চোখের শেপ অনুযায়ী ওটাকে একটু কেটে নেওয়া ভালো। ঠিক আছে, তাহলে হয় কি তোমার ল্যাশটা খোঁচা লাগে না। অনেকে দেখবা জিজ্ঞেস করে, আপু চোখের মধ্যে ল্যাশটা খোঁচা লাগতেছে, বা যেখানে ল্যাশ পরি ওখান থেকে খুলে যাচ্ছে কেন? ওটা তোমার চোখের মাপ অনুযায়ী থাকে না, জন্য অনেক সময় ল্যাশটা খুলে যায়, হ্যাঁ। আমি ল্যাশ দেখাই দিলাম। গ্লিটার প্যালেটটা আবার দেখাই দিচ্ছি, এই যে গ্লিটার প্যালেটটা।
পার্পল কালার প্যাকেজিং আমার খুব ভালো লাগছে গ্লিটার প্যালেট। আপু আমিও অ্যাস্ট্রালের ফ্যান হয়ে গেছি। আপু ট্রাস্ট মি, এটা যে কি জোস! আমি এটা কতদিন ধরে ইউজ করতেছি, উইন্টারে আসার পর আমার স্কিন এত ড্রাই, এটা ইউজ করলে পুরো স্কিনটা নারিশড হয়ে থাকে, খুব ভালো লাগে। একদম বাটারের মতো একটা ক্রিম এটা, যাদের অনেক ড্রাই স্কিন না, আর যাদের স্কিন হচ্ছে গিয়ে তোমার উইন্টার আসলে ফেটে যায় চামড়া, এটা নিয়ে ইউজ করে ফেলো। আমি ল্যাশ নিয়ে অনেক কিপটা করি, আমি অনেক কিপটা ল্যাশ মাঝে মধ্যে টোকাই টাকাইও ইউজ করি আমি, জানো? একটা ল্যাশকে না হলে আমি 7-8 বার 10 বারও ইউজ করি, তা আবার ক্লিন না করে। সিক্রেট বলে দিই, ক্লিন না করে। আপু তোমাকে পেজে অনেকবার নক করছি, রিপ্লাই করে সাবিয়া ইয়াসমিন মেরিন আপু কই? তুমি আমাকে নক দিছো, আমি কখনো তোমার নকই পাইনি, তার মানে আমি যদি একবার সিনও করতাম আমার একটু হইলেও মনে পড়তো, বাট তুমি আমাকে আরেকবার নক দিও, হ্যাঁ? কোনো কিছু মানে কেনার জন্য যদি নক দিয়ে থাকো আমার কাছ থেকে, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিই না, বিকজ আমি অলওয়েজই বলি যে দেখো ভাই আমি কিছু সেল করি না, আমার কাছে কিছু পাবা না, তারপর অনেকে নক দেয়, এটা ওটার দাম জিজ্ঞেস করে, কোথায় পাবো, আপনি বিক্রি করেন কিনা, এগুলো জিজ্ঞেস করে, ওদেরকে রিপ্লাই শুধু আমি দিই না, কারণ আমার পেজ সম্পর্কে জানেই না, আমার তাকে রিপ্লাই দেওয়ার দরকারই বাকি, এইটা ছাড়া আমি সবাইকে রিপ্লাই দিই। হ্যাঁ আপনি তোমাকে অনেক মিস করছি। তাই থ্যাংক ইউ। আবার দেখাও ময়শ্চারাইজারটা, এই যে দেখো স্কিন, রাতে দিয়ে ঘুমাবা স্কিন পরের দিন অনেক সফট হয়ে থাকবে। এই যে এটা অ্যাস্ট্রলেরটা, আমার একটু ইয়ে লাগবে, টিস্যু লাগবে। 7 লাক্সেই পাবা, এটা একটু সাবধানে কিনবা, এটা অনেক জায়গায় কিন্তু অথেন্টিকটা পাওয়া যায় না, আমি বলেই দিলাম, অনেক জায়গায় অথেন্টিকটা পাওয়া যায় না। সো 7 লাক্সটা আমি সাজেস্ট করবো, যেহেতু আমি তাদের থেকে নিয়েছি। হাতটা মুছে নেই, নাহলে চুলে হাত দিব না, চুল হচ্ছে ইয়ে হয়ে থাকবে। টিয়ামের শুধু সিরাম ইউজ করি আপু, সানস্ক্রিন ইউজ করি না। টিয়ামেরটা অন্য সানস্ক্রিন, দেখছো স্কিন তুলতুলা হয়ে গেছে পুরো। এখন হচ্ছে তোমার প্রাইমার দিব আজকে, মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা দিতে যাচ্ছিলাম, এই যে সামনেই আছে, এটা দিব। আপু ক্রিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রাল। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আপু কেন অয়েলি স্কিন, এটা আসলে অল টাইপ স্কিনেই ইউজ করা যায়, বাট আমি চাচ্ছি যে আমার পোরটা একটু বড়, তো পোরসের জন্য এটা খুব ভালো, যাদের পোরস ওপেন পোরস আছে, পোরসের জন্য না প্রাইমারটা খুব ভালো। এই জায়গাটাই সবসময় বেশি পোরস হয়ে থাকে আমার। প্লিজ একটা ভালো কমেডের নাম বলো, W7, অথবা যদি বলো যে আপু তোমার কোনটা সবচেয়ে বেশি পছন্দ, আই ম্যাজিক, আই ম্যাজিকটা বেশি পছন্দ। ক্রিম ব্রুল থেকে লাইট শেড কোনটা? ক্রিম ব্রুল, আচ্ছা মারু আহমেদ আপু, তোমাকে আমি যতটুকু দেখছিলাম আমার মনে হয়েছে তুমি ওয়ার্ম টোনের, বাট কিছু কিছু আম, কি যেন বলে, কিছু কিছু হচ্ছে স্কিন আছে ওটাতে কেমন যেন ক্রিম রোল যেন একটু ডিফারেন্ট হয়ে যায়, ওটার সাথে তুমি অন্য কিছু মিক্সড করে ইউজ করতে পারো, অন্য ফাউন্ডেশন মিক্স করে ইউজ করতে পারো। কারণ রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট আসছে, ও পুরা পিওর ওয়ার্ম, আমার সব ফাউন্ডেশন ওর চেহারায় স্যুট করছে, প্রতিটা কালার ওর চেহারায় স্যুট করছে, শুধু W7টা আর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ওর চেহারার মধ্যে দিলে পিঙ্ক হয়ে যায়, মানে কেমন যেন চেহারার কালার চেঞ্জ হয়ে যায়। সো ফিটমির আমি আজকে 120 নাম্বারটা ইউজ করবো, হ্যাঁ 120। ল্যাশটার নাম আপু, ল্যাশের কোনো নাম নাই, নাম্বার আছে। নাম্বার একটা হচ্ছে 3D52, আর একটা হচ্ছে 3D78, ঠিক আছে? 3D52 আর 3D78, এগুলো থেকে আইব্রোটা আর্ট একদিন লাইভে দেখা, আমার ইউটিউব চ্যানেলের ডিটেলস পাবা, সো এটা থেকে দেখে নিতে পারো আপু, একদম ডিটেল পাবা, হয়ে যাবে। হাই কুইন আপি, কেমন আছো? মুসাইব রহমান আরিয়ান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নোজ, নোজ খুব স্পট, কি করব? নোজে কিসের স্পট আপু? দাঁড়াও, এটা সবথেকে খারাপ দিক কি জানো? একটা দিকই খারাপ, সেটা হচ্ছে এভাবে ঢেলে ইউজ করতে হয়, যার কারণে অনেকগুলো করে পড়ে যায়, খুব সাবধানে ঢালতে হয়। সো আমি আগে অল্প করে হাতে নিয়ে নিচ্ছি, একবার তো আমি ঢালতে যেয়ে পুরা বোতলের অর্ধেক বোতল আমি ঢেলে ফেলছিলাম। আপু বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, বাবু বাসায় আছে, আমার সাথেই আছে, ও অন্য রুমে কার্টুন দেখে, শরীরটা একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব ওর, আর কিছু না।
যেহেতু উইন্টার, বাচ্চাদের ঠান্ডাটা লেগেই থাকে উইন্টার আসলে, সেটা ইউজ করে। ফিটমিটার নিলে আমি হচ্ছে গিয়ে দেখো, এটা পুরা একদম স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, মানে সুপার ইজি ব্লেন্ড করা ফিটমি ফাউন্ডেশনটা, কোনো টাফ ব্যাপারই না, এত ম্যাচিওর লাগে। এটাই তো আমি বলছিলাম, আমি এই জন্য আইব্রোটা আমি প্লাক করা পছন্দ করি না, কেমন যেন ফেসের মধ্যে একটা কেমন যেন একটা রুডনেস চলে আসে, আমার ভালো লাগে না। বুবু ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। রহস্যময় বালিকা ভালো আছে আপু। আমি আই ম্যাজিক ইউজ করেছি আপু, অলওয়েজ আই ম্যাজিকটা ইউজ করা হয় আমার। ওকে, অল স্কিন কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? আমি আজকে যেটা ইউজ করতেছি এটা বেস্ট হবে, ফ্যান হয়ে যাবা ইউজ করলে ফিটমি ফাউন্ডেশনটা। এটা এভরিডে ইউজ করতে পারবা, পার্টিতে ইউজ করতে পারবা, সব সময় ইউজ করতে পারবা। হ্যাঁ, এটা এমন একটা ফাউন্ডেশন, এত সুন্দর একটা কভারেজ দেয় যে তোমার মনে চাবে এভরিডেও ইউজ করি, মানে এভরিডে ফাউন্ডেশন রুটিন যদি তোমার থাকে যে হ্যাঁ আমি রেগুলার ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি, দেন তুমি এটার ফ্যান হয়ে যাবে। দেখো এটা একটা স্কিনের মধ্যে না একটা স্কিন লাইক একটা ফিনিশ দেয়, জাস্ট মনে হয় স্কিনটাকে জাস্ট একটুখানি এনহ্যান্স করছে আগের চাইতে, একটুখানি দেখতে গ্লোই লাগতেছে, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ না। মানে আছে না যে আর্টিফিশিয়াল চেঞ্জেস নিয়ে আসে কিছু ফাউন্ডেশন, যেমন ধরো অনেকে ফুল কাভারেজ ফাউন্ডেশন পছন্দ করে অ্যান্ড ফুল ম্যাট ফাউন্ডেশন পছন্দ করে, আমি এবার তার উল্টা, আমি বেস সবসময় একটু ন্যাচারাল লুকিং বেস পছন্দ করি যেটার মধ্যে একটু গ্লো থাকবে, আর আমি কম্প্যাক্ট কম ইউজ করি যাতে করে ফাউন্ডেশনটা দেখতে ফেসের মধ্যে মানে স্কিন লাইট লাগে। না হলে যেটা হয় মানে কম্প্যাক্ট দিয়ে সেট করার পরে ওটা আরেকটু ম্যাট হয়ে যায়, ওই জিনিসটা আমার ভাল লাগে না। হ্যাঁ, ফাউন্ডেশনের যে গ্লোটা ওইটা না আমার কাছে লাগে কি কম্প্যাক্ট দিলে একটু কেমন যেন একটু হইলেও কমে যায়, সেই জন্য দেখবা মোস্ট অফ দ্য টাইম আমি কম্প্যাক্ট ছাড়া বেস করি। আপু নোজ রিংটা আমি অনেক আগে কিনছি, অনেক আগে, এটা হচ্ছে তোমার মায়াবী ক্রিয়েশনস থেকে, কিনি নাই যদিও আমি, এটা আমাকে গিফট করছিল ওদের রেগুলার বলতে পারো কাস্টমার আমি, প্রচুর নোজপিন নেওয়া হয়েছে ওদের কাছ থেকে, সেটা আমার গিফট ছিল। আর ওদের পেজে মোস্ট প্রবাবলি আমার ছবি এখনো দেওয়া আছে কিনা আমি জানি না। তোমার আইডি তো অনেকবার টেক্সট করছি, সিনও করছো, হয়তো তুমি বিজি। তা আপু তুমি আজকে একটু কষ্ট করে মেসেজ দিয়ে রাখো তো, আজকে একটু কষ্ট করে মেসেজ দিয়ে রাখো। হ্যাঁ, যেহেতু তুমি বলছো যে ইয়ে করি নে, ফাউন্ডেশন পানি দিয়ে দিতে হয়, কে বলছে এই কথাটা? পচা কথাটা কে বলছে বলো তো? জাস্ট আজকে একটু গলা ইউজ করলাম হালকা করে, জাস্ট এতটুকুতে, এই জায়গায় ইউজ করবো না। এই মারো হয় দেখো কোন পেজ থেকে নিলা, আমাকে একটু পেজটা সাজেস্ট করা যাবে? আমি খুঁজতেছি। এক পেজে আজকে দেখলাম একটু প্রাইস বেশি লাগছে আমার কাছে, আমি আরো কমে চাচ্ছি, যেহেতু কমেই যাচ্ছে, সো আমি কেন শুধু শুধু ইয়ে করে কিনবো। সো এইটা দেখো কাভারেজটা, আমার এইরকম বেস খুব পছন্দ পার্সোনালি, এরকম একদম ন্যাচারাল লুকিং গ্লোই টাইপের একটা বেস থাকবে, স্কিনটা একদম খুব সুন্দর লাগবে, এরকম বেস আমার খুব পছন্দ। সো দ্যাট আমার এই ফাউন্ডেশনটাও অনেক বেশি ভালো লাগে, এটা খুবই লং লাস্ট করে ফেসের মধ্যে। হ্যাঁ, তিথি দত্ত আপু একটু কষ্ট করে 7lex.com, আমি পেজের নেমটা ক্যাপশনে দেখো ট্যাগ করে দিয়েছি, কষ্ট করে তাদেরকে ইনবক্স করলে মানে আফটার ডিসকাউন্ট প্রাইসটা কত সেটা বলে দিবে। হ্যাঁ, সানজিদা প্রিয়া কি কি করতে হবে? কি করতে হবে বুঝলাম না, কিসের কথা বলছো আপু? ফাউন্ডেশন কখনো পানি দিয়ে ইউজ করতে হয় না, স্পাঞ্জটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, বাট এটার ভিতরে যাতে পানি না থাকে। ঠিক আছে, অনেকে মনে করো পানি দিয়ে ভিজাবো, ভিজা ভিজা থাকতে হবে, এটা ড্যাম্প থাকবে, নট একদম হচ্ছে তোমার চুপচুপা ভেজা, এটার মধ্যে চাপ দিব বাট পানি বের হবে না। সি,
অনেক জোরে প্রেশার দিচ্ছি, বাট এটার ভিতরে কোনো পানি নাই, এভাবে ভিজাইতে হয়। আপু পেজের নাম হলো বনিতা। আচ্ছা, আমিও দেখছি ওই দিন সেলে, বাট ওই পেজটা আমি হারাই ফেলছি। পরে আরেক পেজে দেখছি, ওখানে আবার মানে অফ হয়ে গেছে সেল, অর্ডার নেওয়া অফ হয়ে গেছে। আজকে আবার দেখতেছি 60% অফ। সো 60% না, অনেক প্রাইসটা ইয়েই হয়ে যায়, 2800 হয়ে যায়। এখনো সুন্দর লাগছে, লিপস্টিক দিলে তো মাসাল্লাহ করে লাগবে। তাই বললো না, উইন্টার আসলে দেখো অবস্থা খুবই বাজে হয়ে যায়। একটা ভালো লিপস্টিকের নাম বলো প্লিজ। মিলানি গুলা নিতে পারো, মিলানি। আমি আজকে মিলানির এটা ইউজ করব, মাই মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। অনেকদিন পরে এটা ইউজ করবো, ডেভোশন। ডেভোশনটা আমি সচরাচর মানে খুব সহজে কোথাও থেকে কিনি না। আর ডিভোশনটা যাদের লিপস অনেক বেশি ক্র্যাক করে তাদের জন্য একটু লিপসকে এক্সট্রা কেয়ার দিয়ে আগে থেকে লিপসের মধ্যে হচ্ছে বাম ইউজ করে রেখে দিতে হয়, যাতে করে পরবর্তীতে লিপসটা না ফেটে যায়। অনেকে জিজ্ঞেস করে আপু ডিভোশন কি অনেক ড্রাই? মিলানের প্রত্যেকটা লিপস্টিক এক এক মানে প্রত্যেকটা লিপস্টিকের ফর্মুলা আমার খুবই ভালো লাগে, বাট আমার কাছে মনে হয় গর্জাস আর হচ্ছে ডিভোশনটার যে ফর্মুলাটা, এটা একটু একই রকম, একটু একটু বেশি ম্যাট, হ্যাঁ। বাট কালার দুইটা, ডিভোশনের কালারের ফ্যান সবাই, এই জন্য সবাই কিনে, হ্যাঁ। এটা বেস্ট একটা কালার, বাট ওদের ফর্মুলাই এমন, যাদের লিপস ওভার ড্রাই বা চ্যাপড লিপস তাদের জন্য একটু মনে হইতে পারে যে হ্যাঁ এটা ড্রাই। কই যাচ্ছ? You're done? নো, নট ডান। তুমি নাকি লাইভে চোরের মতো করে আসো আর যাও। আমি তো ওই যে পালা যে কনসিলার শেড হচ্ছে আপু লাইট ওয়ার্ম, হ্যাঁ। কি আপু কোন আপু শেড? আচ্ছা, কনসিলার শেড। এটা হচ্ছে তোমার ওয়ার্ম, কি যেন বললাম, লাইট ওয়ার্ম। এখন যেটা মুখে দিলে এটা কি আপু? এটা হচ্ছে আপু হাইলাইটিং কনসিলার, হ্যাঁ। লিপস্টিকটা দিবা, ওইটার জন্য ওয়েট করতেছি। ওইটা দিলে তোমাকে সেই লাগে। হ্যাঁ, ইয়েটা ডিভোশনটা না কিচ্ছু লাগে না, জাস্ট তুমি বেয়ার ফেসেও যদি তুমি ডিভোশন ইউজ করো, তোমার কেন জানি মনে হবে স্কিন টোনটা না এমনি ব্রাইট হয়ে গেছে। হাই, আমি না মেহের ননি আপু, অনেকদিন পর। আর্শ, আর্শ পড়তেছে, আর্শের টিচার আসছে। আমি জাস্ট দেখো ফেসে কিভাবে হালকা করে সেট করি। আরে কনসিলার শেড হচ্ছে লাইট ওয়ার্ম, ফাউন্ডেশন শেড হচ্ছে 120, ঠিক আছে, 120 নাম্বার। একদম আমার স্কিন থেকে একটু মানে একদমই স্লাইটলি লাইট। এটা লাইটই ভালো, কারণ আমাদের ওয়েদারে তো জানো ফাউন্ডেশন কি পরিমাণ অক্সিডাইজ করে। সে টাকা দিয়ে কিনবা, অক্সিডাইজ করার জন্য তো কিনবা না, এই জন্য একটু লাইট কিনবা। নিজের আন্ডারটোনের সাথেই থাকবে, বাট একটু লাইট থাকবে ফাউন্ডেশন শেড সব সময়। এটা মাথায় রেখে ফাউন্ডেশন কিনবা। আর অনেক ফাউন্ডেশন আছে এরকম যে হয়তো কোনো কারণে তোমার সাথে ম্যাচ হচ্ছে না, বা একদম সেম টোনটা তুমি আনতে পারতেছো না, সেক্ষেত্রে তোমার একটু অন্য ফাউন্ডেশনের সাথে ভালো মতো মিক্স করে নিলেই হয়ে যায়। ওর সাথে ছিল, সাথে ছিল। দেখো একটু বুঝা দাও, ওপেন কিসের চাবি? গ্রাইন্ডিং মেশিন। আপু পরশু লাইভ করো? আচ্ছা, চেষ্টা করব। ষোলোই ডিসেম্বর না পরশু? ওকে। ল্যাশ কোনটা? এই যে আমি এগুলাই বেশি ইউজ করি, হ্যাঁ। এগুলো সব 7lex.com-এ পাবা।
এগুলো হচ্ছে তোমার আরো অনেক ধরনের আছে, আবার আরেকটা আছে তোমার 5 পেয়ার থাকবে বা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ থাকবে, ওইটাও নিতে পারো, যার যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি। এটা আপু চোখের লেন্সটার আপু এটা দেখাবে, বাট কালারটা আমার মনে নাই আপু, সো সরি। একটুখানি আমি হালকা ব্রঞ্জার শাড়িটা আপু তুমি ইয়ে করো, জুলিয়েটস ক্রিয়েশনে চলে যাও, তাহলেই দেখতে পারবা। আচ্ছা এটা দিয়ে করবো না ব্রঞ্জিংটা, অন্যটা দেখবি। W7 এর ব্রঞ্জার ইউজ করলাম, আমি ব্রঞ্জিংই করবো, কোনটা করবো না, এই জন্য এটা দিয়ে ইউজ করা যায় না। আমার ব্রঞ্জিং ব্রাশ কই, এতগুলো ব্রাশ ছিল, এখন দেখি একটাও নাই। এই যে কয়টা বাজে? 7:33। তুমি ক্লাস কোথায় করো? সঞ্জিদাপু আমার স্টুডিওতে করাই, পুরান ঢাকাতে। একটা প্রশ্নের উত্তর দাও না, চলে গেলাম। সো সরি মেঘলা আপু, আরেকবার জিজ্ঞেস করে ফেলো। আপু ইয়েলো কালারের সাথে আমি আজকে যে টাইপের করছি এই টাইপের করতে পারো, একটু ইয়েলো রাখতে পারো, একটু গোল্ডেন রাখতে পারো। দেন দেখো ব্রঞ্জিং করলে কিন্তু ফেসটা দেখতে ভালো লাগে একদম। অনেকে ব্রঞ্জিং করতে চাও না। আমি অলওয়েজ নোজটা আগে হাত দিয়ে করে দেন হচ্ছে আহ, মানে কন্ট্রোল করতে পছন্দ করি। আপু ভালো ভার্সেট, আপু মাঞ্জিটা নিয়ে নিতে পারো। আপু গলায় গলায় একটা কেনা আছে, বাট আমি গলায় পড়তে চাচ্ছি না, বেশি বেশি হয়ে যাবে, বউ বউ হয়ে যাবে। খুব জোর করলে টিকলিটা পড়তে চাইছিলাম, বাট টিকলিটা অনেক বিশাল বড়, অনেক বড় হয়ে যায়। এটা কি পরবো বলো তো, নাকি গলায় কিছু পরবো, নাকি এভাবে রাখবো, কোনটা করলে ভাল লাগে? আমি কোথাও যাবো না যদিও, জাস্ট তোমাদেরকে সাজটা দেখানোর জন্য। এই আমার লাইভ কি ক্লিয়ার না? দেখো অলমোস্ট ডান। আজকে হচ্ছে ব্লাশ যেটা ইউজ করব, ব্লাশটা হচ্ছে তোমার রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস। সবাই কিন্তু জানো যে এই প্যালেটটা অনেক বেশি পপুলার। রেভলিউশনের কিছু প্যালেট যেমন সুগার অ্যান্ড স্পাইস, তারপর হচ্ছে রেভলিউশনের সোফেক্স, রক্সি, এগুলো অলওয়েজ অলওয়েজ জোস। হ্যাঁ তো ইউজ করবো ওগুলো। আর আমি হচ্ছে একটু কম্প্যাক্ট দিয়ে নোজটা হালকা করে মিডলে শার্প করবো, গলায় হালকা কিছু পরো। আপু টিকলিটাই পরি, টিকলি পরে আবার গলায় যদি পরি পুরো বউ হয়ে যাবো। হ্যাঁ এটার জন্য। সোহা খান রিপ্লাই দিলাম আপু, এই যে রিপ্লাই দিলাম। 8টা কি বেজে গেছে? আচ্ছা আমি এখন সুগার অ্যান্ড স্পাইস রেভলিউশনের এটা ইউজ করব। হ্যাঁ আপু এটা ভালো ভালো ব্লাশ ব্রঞ্জার, এটা ব্লাশ নিলে এটা নিতে পারো, এটা খুব ভালো। সুগার অ্যান্ড স্পাইসটা খুবই ভালো, ঠিক আছে, এটা খুব ভালো লাগে আমার কাছে। এখান থেকে ব্লাশ ইউজ করব।
অবশ্যই নাকের কাছে আমি ইউজ করব, না হলে আমার ভাল লাগে না। অনেক আপুর লাইভ দেখি কেউ যদি আস্ক করে গ্লিটার কোন পেজের, উনি বলে না জাস্ট বিকজ অফ ফিয়ার দেন। তাই আমি তো মাঝে মধ্যে কিনেও বলে দিই, আমার আবার ভাল লাগে। আমি যদি শপিং করে স্যাটিসফাইড হই আমি বলে দিই। বাট আমিও অনেক ঠক খাই জানো, রিসেন্টলি ঠক খাইছি একটা পেজের কাছ থেকে। ভাবছিলাম রিভিল করব, পরে চিন্তা করলাম দরকার কি এত ঝামেলা করা, আমার 1,000 টাকা না হয়, আমি না হয় ঠকে গেছি তাই না, কিন্তু এই 1,000 টাকার জন্য অনেক জায়গায় ঠকতে হবে তাদেরকে। সো এই যে বললাম যে লাইফে যদি কেউ কাউকে ঠকায়, সেটার অনেক অনেক গুণ আকারে সে ঠকে যায়, তার থেকে অনেক অনেক গুণ বেশি সে ঠকে যায়। আমাকে এতটুকু ঠকাইছে, সে এতখানি ঠকবে। আর পেজটা মনে হয় না রিয়েলও ছিল, আমারও একটু দেখা উচিত ছিল পেজের ব্যাপারে, জানা উচিত ছিল, তারপর শপিং করা উচিত ছিল। তো পরে আমি আর দিলাম না, কারণ আমি যদি পোস্ট করেই দিতাম তাহলে কি হইতো বলো, উনি যে ভুল করছে আমি যে ভুল করছি, আমার কাছে মনে হয় ভুলটা সমান সমান হয়ে যেত। এই কারণে আমি পোস্ট করি নাই, বাট ওদের পেজে আমি একটা ব্যাড রিভিউ দিছি, আমাকে ব্লক করে দিছে। আর এভাবে ডিসঅনেস্টি নিয়ে যদি বিজনেস করে কেউ, আমি অনেক সময় হচ্ছে গিয়ে দেখা যায় অনেক জায়গা থেকে শপিং করি, নিজের টাকা দিয়ে করি, আবার ভালো লাগলে অবশ্যই পোস্ট করে দিই, বলেও দিই লাইভের মধ্যে। এই জন্যই। আর যারা হচ্ছে একদম ঠকায় দেয় তাদেরকে কিছু বলার নাই। রিসেন্টলি অনেক বড় একটা ধোকা খাইছি, পরে ভালো মতো পেজটা চেক করে দেখলাম পেজটা তো বেশি দিন হয়ও নাই, তাহলে ভুল আমারও ছিল, আমি দেখে শপিং করি নাই। লেন্স ঠিক মতো পড়তে পারো না কেন? কেন পারো না? ট্রাই করলেই পারবা। রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা কই যে রাখছি? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রঞ্জের হিসেবে ইউজ করা যাবে কি? হ্যাঁ, ওটা তো অনেক ডার্ক, কন্ট্রোর শেড হিসেবে ইউজ করা যাবে আই গেস। আচ্ছা, রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা পাচ্ছি না, দুইটা আছে বাট এখন একটা পাচ্ছি না। এমএনএরটা ইউজ করি, হ্যাঁ এমএনএরটা যদিও অত বেশি, মোটামুটি ভালো, অত বেশি ভালো না। আমাকে ঠকাইলে সাহস লাগে, আমিও তো নর্মাল কাস্টমারই, তাই না? সাহস লাগবে কেন? সবাই কি ঠকাইতে পারে? নন ব্র্যান্ডের ব্যাম্বো বার্সেটটা কেমন? ভালো। শেষ। লিপস্টিক দিব, হাইলাইটার দিব। হাইলাইটার আসলে কোনটা দিব? ব্রঞ্জার, ব্রঞ্জার নিলে তুমি W7টা নিতে পারো, ওটাতে দুইটা কাজই করা যায়, ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোলিং দুইটা কাজই করা যায়। No?
কি সর্দি হচ্ছে বারবার? জোরে ছাড়তে বলো। জোরে। এক নাকে চাপ দিয়ে ধরো। এক নাকে চাপ দিয়ে ধরো। মিলানির ডিভোশনটা ঠিক আছে, অনেক আস্তে আস্তে দিব এখন লিপস্টিক, না হলে হাইলাইটার ব্রঞ্জার, W7 এর ব্রঞ্জার আর হাইলাইটার আমি ইউজ করছি, কোনটা দেখা দিচ্ছি, আইম্যাজিকের একটা প্যালেট। না, লিপ বাম দেওয়া ছিল আপু, প্রবলেম নাই। এমএন লুজ পাউডার নাকি? আমার লিপস অনেক চ্যাপড। কিন্তু আমার লিপস এত চ্যাপড, অনেকের মুখে শুনি লিপস্টিক নাকি গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায়, ফেকটা নিলে গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায়। নুড কালারও দিতে পারতাম, বাট দিস কালার ইজ লাভ। ওকে, তোকে এতগুলো সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, সো দিস ওয়ান, এটা হচ্ছে মিলানির মোস্ট ওয়ান্টেড শেড ডিভোশন। এটা স্কিনে দেওয়ার মানে লিপে দেওয়ার সঙ্গে সঙ্গে না স্কিনটা অনেক ব্রাইট লাগে। আমি এটা আজকে দিতাম না, বাট আজকে দিলাম, কারণ লুকের সাথে আজকে যাইতো ভালো, ব্রাউনিশ গুলা, বাট খারাপও লাগতেছে না যেহেতু আমার শাড়িতে রেড রেড আছে। সো আমি এখন দিব, এটা মাস্ট হ্যাভ। যারা নাও নাই, এখন সেল চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, ওয়েডিং সেল, এটা একটা নিয়ে নিবা। আর ব্রাইডদের জন্য এটা মাস্ট হ্যাভ শেড, একটা রেডের মধ্যে এটা একটা মাস্ট হ্যাভ শেড। আপনি একটা টিপ, ছোট টিপ দাও। আচ্ছা ঠিক আছে, টিপ দিব না। টিপ দিলে ভালো লাগবে না আমার আজকে, কেমন লাগে টিপ দিলে। সেটিংস হচ্ছে W7। আল্লাহ, আমার ল্যাশ, ল্যাশ তো না, লেন্স, মানে চোখ ড্রাই হয়ে যায়, চুম্বকের মতো ধরে যায় লেন্স চোখের মধ্যে ড্রাই হয়ে গেলে। এখন হচ্ছে হাইলাইটারটা দেখা দিচ্ছি, হাইলাইটার কোনটা দিছি। হাইলাইটারটা হচ্ছে আপু, এটা মোস্ট প্রবাবলি অনেক পেজে অনেক রকম 700 650 এরকম থাকে, বাট সেলে কত আছে বলতে পারছি না। সেলে, হ্যাঁ সেলে প্রাইসটা কত 7 লাক্সে জিজ্ঞেস করলে বলে দিবে। আর এটা মাস্ট হ্যাভ একটা শেড। যদি মিলানের কিছু নিতে চাও, আমি শেডের নেম বলে দিই। মিলানের হচ্ছে ডিভোশন, গর্জিয়াস, তারপর হচ্ছে তোমার অবসেশন, এই শেডটা, প্রিশিয়াস, অ্যাডোরেবল, ওগুলা খুব সুন্দর লাগে আমার, মানে সবগুলোরই তো নাম বলে দিলাম আপু। আমি শ্যামলা বর্ণের কোন, আমি আবার হচ্ছে রিসেন্টলি মিলানের প্রিশিয়াসটাও কিনছি, এই যেটা। আমি ম্যাজিকের এখান থেকে হাইলাইটার ইউজ করবো এখন। এটা হচ্ছে তোমার ব্রাশ লাগবে, কিউট লাগতেছে, থ্যাংক ইউ সাবিকুন নাহার।
এটা যে কি জিনিস বুঝবা, যে স্কিনটা তেল তেল করে একদম বাচ্চাদের মতো স্কিন লাগে দেখতে। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। চোখ অত বেশি সুন্দর না, মেকআপ করলে সুন্দর লাগে আর কি। টিপ দিব না, টিপ দিব না, ভালো লাগে না। হ্যাঁ শো, টিপের সাথে আমার লিপস্টিকের কালারটা এত সুন্দর, টিপ দিলে একদম ভাল লাগবে না মনে হচ্ছে। এত জোস কেন, আমি এত জোস কেন? উফ আমি কি যে জোস, আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোজ, মনে আছে দোস্ত? আমরা যে গানটার সাথে কত ফাইজলামি করতাম, আল্লাহ ফেভারিট ছিল, সারাক্ষণ গাইতাম কলেজের মধ্যে। আপু শ্যামলা বর্ণের তুমি ফিটমির ফাউন্ডেশনের শেড পাবা। ফিটমির ফাউন্ডেশনের শেড পাবা। সি আমার ফাইনাল লুক। অনেকে টিকলি পড়তে বলতেছে, আমার তো টিকলি পড়তে মন চাইতেছে না লিপস্টিক দেওয়ার পরে। হাইলাইটারটা দেখাচ্ছি আপু, একটু দাঁড়াও। সো আমি যদি যেতাম কোথাও এভাবেই যেতাম, যদি কারো বিয়ে শাদিতে যেতাম আর কিছু পড়তাম না, এত বেশি গর্জিয়াস সাজতে আমার ভালো লাগে না। এই যে এটা হচ্ছে ব্লাশ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস, সুগার অ্যান্ড স্পাইস। এটা হচ্ছে আই ম্যাজিকের হাইলাইটার প্যালেট, যেটা হচ্ছে চুলটা অন্যরকম ভাবে বাঁধো। আমাকে চুল বাঁধলে একটুও ভাল লাগে না। হ্যাঁ যারা বললো চুল বাঁধতে, আমি কেন চুল বাঁধি না, আমাকে চুল বাঁধলে পুরা কেমন যেন লাগে, সত্যি কথা যেটা, কিরকম জানি দেখা যায় চুল বাঁধলে। এই জন্য আমি চুল বাঁধি না। তারপর একটা বেনি বেনি করে ফেলি আজকে। আমাকে ভাল লাগে না সত্যি, খোপা করলে পুরো আন্টি আন্টি লাগে, আমাকে কেমন যেন লাগে। সবাই কত সুন্দর লাগে, আমাকে পছন্দ লাগে। আমাকে অন্যভাবে চুল বাঁধলে ভাল লাগে, যেগুলো একটু একটু ডিফারেন্ট টাইপ অফ হেয়ার স্টাইলে ভাল লাগে, যেগুলো একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেসের সাথে পরা যায়, শাড়ির সাথে না। হুম। তো ওই যে তোমাদের কথায় একটুখানি আমি চুলটা বাঁধলাম। চুল বাঁধি না সচরাচর। এই আমার তো ব্যান্ডই নাই, চুল যে বাঁধবো। চুল তো বাঁধি না আমি, চুল ছাড়াই থাকে। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, ব্রাশ দিয়ে, পেন্সিল দিয়ে, কলম দিয়ে লাগাই রেখে দিই। মারু আহমেদ আপুর কথায় চুলটা বাঁধলাম। গলায় টলায় কিছু না পরি, হ্যাঁ আমার এত অতিরিক্ত কিছু পড়তে ভাল লাগে না সব সময়। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাইলাইটার ভিতরটা দেখা অবশ্যই দেখাচ্ছি। হাইলাইটার প্যালেটটা অবশ্যই, যারা এরা আমার কাছে ক্লাস করতে আসে না, আমার স্টুডেন্টগুলা, ওরা এই হাইলাইটারটা কিনবেই কিনবেই, মানে ফর শিওর কিনবেই। সো আমি দেখাই দিচ্ছি। চুল যাদের ঘন ওরা কত লাকি। হ্যাঁ আমার চুল পাতলা। অনেকে ভাবতো আগে ঘন, বিকজ আগে তো চুল হচ্ছে ফ্লাফি টাইপের, ফ্লাফি টাইপের বলতেছি মানে অনেক ওয়েভি টাইপের চুল, যার কারণে ঘন লাগে, মনে করে মানুষ অনেক চুল, বাট অত চুল না আমার মাথায়। এই যে এটা মাস্ট হ্যাভ হাইলাইটার, হ্যাঁ যারা নাও নাই তোরে সবকিছুতে শোনাবে, হ্যাঁ তুমি বলবা আর আমি বিশ্বাস করব। আচ্ছা মাত্র নোটিফিকেশন আসলো, সামিহা সুলতানা দেখছো? এই যে আপু আজকে তুমি আমাকে বলো কি কেমন লাগে, যারা যারা আমাকে এত আগ্রহ নিয়ে দেখো তোমরা, তোমাদের কাছে যখন নোটিফিকেশন না যায় আমার খুব কষ্ট লাগে। স্টিকারটা পড়লে কেমন লাগে একটু দেখি তো, জাস্ট এমনি দেখার জন্য দেখি, পড়াই যায়। একটু দেখতেছি কেমন লাগে, ভালো না লাগলে খুলে ফেলবো। সেই যে ভাল লাগতেছে। টিকলিটা এত বড় গোল একটা টিকলি দিয়ে রাখছে, একটু ডিফারেন্ট দিতে পারতো, ডিফারেন্ট কিচ্ছু নাই। খুঁজে আসছি।
আজকে থেকে তোমাকে পড়েই বলে ডাকবো। তাই মিস করে ফেলছি রামিসা খান। কেন তোমরা মিস করো বলো তো, কেন মিস করো? তোমাদের কাছে কেন নোটিফিকেশন যায় না? সো এই যে ডান। দেখছো কেমন ইয়ে লাগতেছে? টিকলি ছাড়াই ভাল লাগতেছিল। এই যে ডাবলসন, সবার ফোন নাম্বার নিতে হবে, ফোন দিয়ে দিয়ে বলবো এই আমি লাইভে আসতেছি, এই আমি লাইভে আসতেছি। আই ম্যাজিকের হাইলাইটারটা মোস্ট প্রবাবলি 580 বা 650 এরকম কিছু। আমাকে প্রাইসের দাম জিজ্ঞেস করো, আমি শপিং করে এসেও প্রাইস ভুলে যাই জিনিসের। কিনে নিয়ে আসি, কত জানি নিছিল, এরকম হয়ে যায়। আচ্ছা দেখাই দেখি কি ইউজ করেছি। ফিটমির হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করেছি আজকে। এটার শেড হচ্ছে 120 নাম্বার। আমি 120টাই ইউজ করে বেশি ভালো লাগে আমার কাছে। আমি আগে 128টা ইউজ করছি, এটা আমার জন্য একদম পারফেক্টলি ম্যাচ, বাট ওটা আমার জন্য অনেক ডার্ক হয়ে যায় স্কিনে, মানে একটু পরে ডার্ক হয়ে যায়। বাট এটা কোনো সময় এটা আর কি ডার্ক হয় না। তো আই গেস 120ই নেওয়া উচিত ছিল আমার। আমি পাকনামি করে 128 নিয়েছিলাম। 120টা আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, আমার নাম বিশ্বাস, তুই তো এই জন্যই বিশ্বাস ভঙ্গকারী। তুমি লাইভে আসার আগে একটা লাইভ করবা। আচ্ছা সবার হচ্ছে নাম্বার নিয়ে রেখে রেখে ফোন দিব, এই আমি লাইভে আসতেছি, আমি লাইভে আসতেছি, সবাই আসো। এইটা হচ্ছে তোমার রেভলিউশনের প্যালেটটা, সুগার অ্যান্ড স্পাইস আইশ্যাডো প্যালেট ইউজ করেছি আজকে দুইটা, এই দুইটা ইউজ করেছি। ঠিক আছে, তারপরে আইল্যাশ ইউজ করছি। যারা দেখো নাই তাদের জন্য আমি সহজ করে দিচ্ছি। সো আইল্যাশ ইউজ করছি হচ্ছে এই দুইটা থেকে, এখান থেকে আজকে ইউজ করেছি। সো দুইটাই তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ 7lex.com-এ। আজকে ইউজ করা প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ 7lex.com-এ। হ্যাঁ, এই তোমার কি কেউ বলছে সে রিং লাইট ইয়ে করতে? আমি খাচ্ছি না। সো এটা হচ্ছে তোমার W7 এর ব্রোঞ্জার, এটা ইউজ করেছি। আর কি ইউজ করছি? অ্যাস্ট্রলের হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করছি, দেখছো। তারপরে W7 এর কনসিলার। তো শেষ, এখন চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট লাইভে দেখা হয়ে যাবে, আরেকটা লাইভ আজকে আছে, সো থাকবা আশা করি। তখন চলে আইসো যদি ভাল লাগে। এখন তাহলে আল্লাহ হাফেজ।